রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আর সেই জিকির আমাদের দেশের বাদান জিকির হচ্ছে, কলব পরিষ্কার করার বাদান জিকির নেই। আমাদের দেশে জিকির হয় সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখায় আর গেল না। বাটপারি জায়গা ভালো তাই না, বদমাশি বাদ দাও। ও তেল ধরছে তাই না, মাটি কেটে খাস, পরের বাড়ি খাও আর তেল ধরছে তাই না, শাল্লাগারে স্যান্ডেল দিয়ে পেটা দরকার, অত কর না কে? আরে জিকির আমরা পাইছি, জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা জিকিরের শব্দ। আপনি বলতে পারেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া সাত্তার, ইয়া খালেক, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই বলে দেখো। আর তুমি হুসও দাও না, বদমাইশ। কি খারাপ লাগতেছে নাকি? না না, ভালো হ, ভালো হ। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা কর ঠিক কিনা? সেই দেশে বন্ডামি কি হতে দেব না, দেব না, দেব না। কতক্ষণ তুই জিকির করিস, তোরটাই তো তুই তো বুঝিস না। জানোয়ার, কুত্তা। কি খারাপ লাগতেছে নাকি? কেন বড় বড় চোখ করে রয়েছে? ও কুত্তার মতো তুমি খেউ খেউ করবে, আর সেইটা বাচ্চা আনসারে বললে তোমার মন খারাপ হয়, লাখ ফাটা ভালাবো। আমি জানি কিছু লোক আমার কথা বলতেছে, হুজুর হক কথা বলতেছে, আর কিছু লোক বলতেছে আমরা যা মোল্লা তাই করি। তোর কি না, তোর যে বাংলাদেশে থাকার অধিকার আছে, তুই যদি অন্যায় করা তোর অধিকার থাকে, আমার হক কথা বলার অধিকার আছে না নাই? তুমি অন্যায় করবে আর আমি মানা দেবো। সব বক্তাই কি এক নাকি? সব হুজুর এক পাইছে। আল্লাহ মরিলে আল্লাহ তোর বাটাম ফাটা ছেড়ে দিবি। রুবেল ভাই আর এক কাপ চা আনবে বলে। খুব কি খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানুষতা খুব ভালো। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে দেয়। যতক্ষণ আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনে না, বলে নিয়েতে শুনতে হবে। এক দেশের বুলি আর এক দেশের গালি বাদান, রাগ করেন না। এক দেশের বুলি আর এক দেশের গুলি। আমি সিলেট গেছিলাম মাহফিল করবার জন্য, 3 রকমের মিষ্টি আনছে। একটা হলো বেজা মিষ্টি, একটা হলো শুকনো মিষ্টি। কথা বুঝতেছেন না? এখন আমার এসে বলে হুজুর শুকনো গু খাবেন না বেজা গু খাবেন? আমি কয় কিরে টাকা ডাকে নিয়েছে সিরাজগঞ্জ থেকে, এখনকার শুকনো গু খাবেন না বেজা গু খাবেন? তুই খা কাছা, ওকে সেটা ভালো লাগে। সব বুঝতেছে, দেখছেন? এক দেশের বলি আর এক দেশের গালি, রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ের আমার, ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, তারা যারা নেক কাজ করবে। 1 নম্বর ঈমান আর 2 নম্বর নেক কাজ করবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার বলে। 1 নম্বর ঈমান আর 2 নম্বর যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে বদন 70,000 বদন হুর আসবে। একটা মানুষ যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, এক একটা মানুষ যখন জান্নাতে যাবে জোড়ায় জোড়ায় বাদান পাঠাইবে। সুবহানাল্লাহ বললেন না? আর জান্নাতে যখন নিয়ে যাবে, রিসিপশন করে নিয়ে যাবে, 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কয়টা করে বউ? 70টা করে বউ। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন। একটা লোক কম করে হলেও জাহান্নামে গেলে কম করে হলেও 70টা করে বউ দিবে। তাদের চেহারা থাকবে কি এত সুন্দর চেহারা। এই হুর আসবে, জান্নাতে মেহমান পাবে, গাড়ির উপরে হাত বুলাইবে, আর
ওই লোকটা দেখবে কে আমার গাড়ে হাত বুলাইলো, গার গুড়া টাকা দেখবে, এত সুন্দর চেহারা, একটা বউ বাদান একটা হুর দিবে, এই হুরের দিকে যখন তাকাইবে এক নজর এইরকম করে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। কয় হাজার বছর? জোর কম। ওই হুরের দিকে 70,000 বছর সে থাকবে, সুবহানাল্লাহ কর। আর রাস্তা দিয়ে যদি আমাদের হুর নামে কোনো মহিলা যদি রাস্তা দিয়ে যায়, ওই মহিলার দিকে বাদান যদি একবার আপনি তাকান, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আপনার আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকের বলে হুজুর অন্য মেয়ের দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে ছায়া থাকবো 1.5 ঘন্টা। আবার কেউ বলে হুজুর কোরআনের মাহফিলে গেলে আপনারা পর্দার কথা বলেন, নারীর দিকে তাকান যাবে না। মসজিদে গেলে বলে নারীর দিকে তাকান যাবে না, যাবে না। হুজুর কোন দিকে তাকাবো? রাস্তা দিয়ে গেলে বা ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনেও তাকালে মহিলা। উপর তালার দিকে যদি তাকায়, 3 তালার উপরে 3 জন মহিলা মাথা বাড়ি করে ছায়া রয়েছে, ব্লাউজের হাতা নাই, কুত্তায় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম দেখেন আল্লাহর কোরআন বলছে আপনি ডাইনেও তাকাতে পারলেন না, বামেও তাকাতে পারলেন না, আপনার উপর দিকে তাকালেও যদি মহিলা হয়, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন ও মুসলমান, ও মুমিনেরা তোমরা নিচের দিকে তাকাও, চিল্লা কোন আল্লাহু আকবার। কথা কার? তাহলে আল্লাহ বললেন নিচের দিকে তাকাও। এদিক তাকাও। এই হুর আসবে, এত সুন্দর চেহারা, আপনার আমার বউ আর কি। যে স্বপ্নের জন্য আপনারা শাস্ত্রে বসে এরকম করে চা দেখেন, হায় রে ওই স্বপ্নর কেন হুরের চেহারাটাই এমন হবে। এই যে দেখেন আমার দিকে তাকান, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের বাদান রূপ যৌবন বাদান রাখতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে কিন্তু হুর নামে কিছু মহিলা আছে, পাই পরে হাই হিল করতেছে কিলকিল, এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের চেয়েই দেখো, আমাদের চেয়েই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ইমান যেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, 1 নাম্বার ইমান আছে। 2 নাম্বার নেক কাজ যেই যুবকের ভিতরে আছে, আপনার ওই যুবককে, ওই যুবকটাকে বাদান আপনার ওই যুবকটাকে জাহান্নামের দিকে বাদান নেওয়া সম্ভব হবে না। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আমার নবী সাহাবী নিয়ে বাদান আলোচনা করতেছে, এমন সময় বলতে বলতে আমার নবী বললেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, অর্থাৎ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব না। বুড়া যারা হইছে, আল্লাহর নবীর সোনারও জবান থেকে রাসূল বলছে দাড়ি পাকা মানুষ আর চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা রাসূল বলা নবীর এক বুড়ো সাহাবী বাদান হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী বুড়ো সাহাবীর কাছে যা বলে, ও আমার সাহাবী তুমি কেন কাঁদো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু
আগে আমি আপনার জবান থেকে শুনলাম আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনি তো সত্য কথা বলছেন নবী গো। আপনি বলছেন বুড়ো মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ যদি জান্নাতে না দেয়, আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোরবানি করছি, জিহাদের ময়দানে গেছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আল্লাহ নবী বললেন সাহাবীরে আর তুমি কান্দো না, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে রাসূল গো, জান্নাতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ জান্নাতে দিবে, তুমি আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের ভিতরে তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, আমি বুড়ো মানুষ, আমার কোনো আশা নাই, তবে আমার একটা আশা, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আল্লাহ তো কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। না আল্লাহর কাছে সোনা মনে অভাব না, যারা কথা বললো না তারা ভাবতেছে আল্লাহর কাছে স্বর্ণের অভাব, কি কারণ আল্লাহর কাছে স্বর্ণের অভাব আছে? আল্লাহ নবী বললেন স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন সাহাবীরে আর তুমি কি চাও? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ো মানুষ, আর কিছু বেশি কিছু আমি চাই না গো নবীজি। আল্লাহ যদি জান্নাত দেয় স্বর্ণের তো বিল্ডিং দিবে, আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। বুড়ো মানুষের আশা আর কি? স্বর্ণের বিল্ডিং আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট। আল্লাহ নবী বললেন তাই দিবে। খুব খেয়াল করে শুনবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, খাবারের জন্য আমি কি চাবো নবীজি? আমার একটা দাঁতও নাই, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন সাহাবীরে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে আমার প্রশ্ন, আপেল ফল আছে, এরপরে আপেল ফল আছে, আপনার ডালিম ফলগুনি আছে, এরপরে পেয়ারা ফলগুনি আছে, এত ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখের একটা দাঁতও নাই, সব দাঁত গুনি আমার পড়ে গেছে গো নবীজি। বুড়া মানুষ আঙ্গুর ফলে যদি বাগান দেয়, এরপরে আপনার ওই যে পেয়ারা ফলের যদি বাগান দেয়, ডালিম ফলের যদি বাগান, নবীজি আপেল ফল দিলে এইরকম করে কামড়া আমি খাইতে পারবো না। আর যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আঙ্গুর ফলটা মুখে নিব, মাছটি দিয়ে থাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই হাদিস যখন পড়িলাম আমি চিন্তা করলাম, বুড়া মানুষ রসুলের কাছে আঙ্গুর ফল চাইলেন না, রসুলের কাছে চাইলেন হলো আপনার আঙ্গুর ফল, আপেল ফল চাইলেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলছে, আমি এই কথাটা যাচাই করবার জন্য বাজারে গেলাম। এদিক তাকান, কোথায় গেলাম? বাজারে গেলাম, বড় একটা আপেল ফল আনলাম। এলাকার একজন মুরব্বীকে খুঁজলাম যার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও নাই। আমি যাইয়া আপেল ফল নিয়ে মুরব্বীকে বললাম, মুরব্বী আপেল ফলটা কি খাইতে পারবে? মুরব্বী মুখ চটকায় আর বলে হুজুর খাইতে পারবো, সেই সে দেন। কি দেন? আমি বলবো কাইতেও দিব না, শেষেও দিব না, আপনি যদি কামড়াইয়া যদি খাইতে পারেন ফলটা তো দিয়েই তো দেবো, কিন্তু তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এবার লোকটা বলে হুজুর মনে হয় পারবো না, দেন। বিসমিল্লাহ কয় কামড় দিল, আমি দেখলাম কামড় দিছে, স্লিপ কাটে চলে আসলো। হাসেন না? বৃষ্টি হলে যদি রাস্তা যদি পিছল হয়, স্লিপ কাটে ধপস করা পরে, কথা কয় না পাবলিক। এইখানে তো বাদেন ব্রেক নাই, কোদাল তো না, এটা তো একটা কোদাল, গরুর হাত দিয়ে দিবেন মরমর। আর যদি এই দাঁতটা যদি না থাকে বাদান, আপনি কি দিয়ে কোপ দিবেন? কি দিয়ে কোপ দিবেন? এই যে মুসলার দিয়ে কোপ দিলে ফসকে যাবে। লোকটা কোপ মারছে কিন্তু বাদান ফসকে গেছে, কথা বুঝতেছেন না? আমি তখন চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ তোমার রসুলের হাদিস মিথ্যা আমি বলি নাই, কিন্তু যাচাই করবার জন্য আমি এই কাজটা করছি। আল্লাহ এর জন্য তুমি আমার উপরে বেজার হয় না, রাগ হয় না রে আল্লাহ। আমি তখন তওবা করতে লাগলাম, মুরব্বী যা বলেছে, রসুল যা বলেছে কথা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরে আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে। আল্লাহু আকবার কোন।
তবে এক একটা পুরুষ যখন জান্নাতের মধ্যে ঢুকবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 15 থেকে 16, 16 থেকে 17, এর চেয়ে বড় হবে না, ছোট হবে না, তুমি কে বউ কিনে নিবে? সাহাবী বলে নবী গো, এত বউ দিয়ে আমি কি করব? বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, আর উঠতে গেলে অমা অমা কয়ে উঠি, এত বউ দিয়ে আমি কি করব? আমার বউর দরকার নাই। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন নবী গো, আল্লাহ কি জোর করে আমাকে বউ দিবে? আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জোর করে বউ দেয়, ছায়া থেকে দেখা ছাড়া বইয়ের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন এই জন্য তো আল্লাহ বলেছে বুড়া মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ বাদান জান্নাতে যাবে না। এই মানুষকে যখন জান্নাতে দিবে, এই বুড়া মানুষকে আপনারা 18, এই যুবকটাকে বাদান, এই বুড়া মানুষটাকে আপনার 33 বছরে বাদান যুবক বানাবে, অথবা 25 বছরে বাদান যুবক বানাবে। এই মানুষটাকে আপনার 120 হাত লম্বা বানাইবে, আর সিনেটা 10 হাত বাদান আপনার 7 হাত প্রশস্ত করে দিবে। 70,000, 70টা বউ না, 70,000 বউ বালার যোগ্যতা তারে দিয়ে দিবে। নারে তাকবীর। তখন সাহাবী তখন দাঁত নাই, মুস্কি দিয়ে হাসি দিলেন। আমার নবী বললেন সাহাবী এখন তুমি হাসো কেন? সাহাবী বলেন নবী গো, এত কথা বলছেন আমি বুঝি না, আল্লাহ এই বুড়া মানুষকে যুবক বানাবে এটা আমি বুঝি নাই, এখন আমি বুঝতে পেলাম। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে, আসলে কি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি?